আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল প্রেরণা বাঙালি জাতীয়তা। বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা বাংলাদেশী। ফরাসি বিপ্লব হয় 1789 সালে। মার্টিন লুথার কিং আন্দোলন করেন পোপের বিরুদ্ধে। জাতীয়তার মাত্রা দুইটি। ম্যাকিয়াভেলি ইতালিয়ান নাগরিক। ভার্সাই চুক্তি সম্পাদিত হয় 1919 সালে। পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল 174টি দেশ। জাতীয়তার চূড়ান্ত রূপ হল জাতি। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক জাতীয়তা বাঙালি। হিটলার ও মুসোলিনির সরকার ব্যবস্থা এক নায়কতান্ত্রিক। জাতীয়তাবাদের চেতনার ফসল জাতি। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ম্যাগনা কার্টা সনদ স্বাক্ষরিত হয় ইংল্যান্ডের রাজা জন কর্তৃক 1215 সালে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত সংবিধান। লেখার ভিত্তিতে সংবিধান দুই প্রকার, যথা ক লিখিত সংবিধান, খ অলিখিত সংবিধান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান, ব্রিটিশ সংবিধান অলিখিত। বাংলাদেশের ভিত্তিতে সংবিধান দুই প্রকার, যথা ক সুপরিবর্তনীয় সংবিধান, খ দুষ্পরিবর্তনীয় সংবিধান। ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠকে বসে 1972 সালের 17 এপ্রিল। 12 অক্টোবর 1972 সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। 4 নভেম্বর 1972 সালে খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান প্রবর্তিত অথবা কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ, 11টি ভাগ, একটি প্রস্তাবনা ও 60টি তফসিল রয়েছে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তবে পরিবর্তন বা সংশোধন করতে 2/3 সদস্যের সম্মতি লাগবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি, যথা ক জাতীয়তাবাদ, খ সমাজতন্ত্র, গ গণতন্ত্র, ঘ ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সর্বোচ্চ আইন হল সংবিধান। সংবিধান অনুযায়ী এদেশের নাগরিকরা ভোটাধিকার লাভ করতে পারবে 18 বছর বয়স হলে। বাংলাদেশের সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে 350টি আসন রয়েছে। মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের সর্বোচ্চ আইন হল সংবিধান। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। বাংলাদেশে এ পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে 17 বার, 16তম বাতিল। সংবিধানের প্রথম সংশোধনী হয় 15 জুলাই 1973 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। দ্বিতীয় সংশোধনী হয় 20 সেপ্টেম্বর 1973 সালে।
জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়ার জন্য। তৃতীয় সংশোধনী হয় 23 নভেম্বর 1974 সালে মুজিব ইন্দিরা গান্ধীর বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তরের বৈধতার জন্য। চতুর্থ সংশোধনী হয় 25 জানুয়ারি 1975 সালে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি। সব রাজনৈতিক দল বিলুপ্তি ও একটিমাত্র জাতীয় দল সৃষ্টি। পঞ্চম সংশোধনী হয় 6 এপ্রিল 1979 সালে। 1975 সালের 15 আগস্টের পর থেকে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা দান। রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন। বাংলাদেশের নাগরিকতা বাঙালি থেকে বাংলাদেশী করা। অষ্টম সংশোধনী হয় 7 জুন 1988 সালে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন। ঢাকা এবং বাঙ্গাল থেকে বাংলা পরিবর্তন। দ্বাদশ সংশোধনী হয় 6 আগস্ট 1991 সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি। একাদশ সংশোধনী হয় 27 মার্চ 1996 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন। চতুর্দশ সংশোধনী হয় 16 মে 2004 সালে মহিলাদের জন্য 45টি আসন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রকৃতি সংরক্ষণ। সুপ্রিম কোর্টের বিচারক পিএসসির চেয়ারম্যানের অবসরের বয়স সীমা বৃদ্ধি। অর্থ বিল ও সংসদ সদস্যদের শপথ। পঞ্চদশ সংশোধনী হয় 30 জুন 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ। 1972 এর মূল সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতি যথা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রবর্তন। নারীদের জন্য সংসদে সংরক্ষিত 50টি আসন। ষোড়শ সংশোধনী হয় 17 সেপ্টেম্বর 1914 সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার বিধান পুনঃপ্রবর্তন। সংবিধানের 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র সম্পর্ক। সংবিধানের 6(2) নং অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক সম্পর্কে। সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে। সংবিধানের 12 নং অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে। সংবিধানের 19 নং অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতা সম্পর্কে। সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে। সংবিধানের 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে। সংবিধানের 26 থেকে 47 ক নং অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকার সম্পর্কে। সংবিধানের 27 নং অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা সম্পর্কে। সংবিধানের 28 নং অনুচ্ছেদে বলা হয়েছে নারী পুরুষ সমতা সম্পর্কে। সংবিধানের 29 নং অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি নিয়োগ লাভে সমতার সুযোগ সম্পর্কে। সংবিধানের 49 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শন সম্পর্কে। সংবিধানের 59 ও 60 নং অনুচ্ছেদে বলা হয়েছে স্থানীয় সরকার সম্পর্কে। সংবিধানের 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে ন্যায়পাল সম্পর্কে। সংবিধানের 102 নং অনুচ্ছেদে বলা হয়েছে রিট পিটিশন সম্পর্কে। সংবিধানের 117 নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে। সংবিধানের 118 নং অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে।
সংবিধানের 127 নং অনুচ্ছেদে বলা হয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে। সংবিধানের 133 নং অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগ ও শর্তাবলী সম্পর্কে। সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠা সম্পর্কে। সংবিধানের 141 ক নং অনুচ্ছেদে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে। সংবিধানের 142 নং অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের বিধান সংশোধনের সম্পর্কে। সংবিধানের 5ম তফসিলে বলা হয়েছে 7 মার্চের ভাষণ সম্পর্কে। সংবিধানের 6ষ্ঠ তফসিলে বলা হয়েছে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে। সংবিধানের 7ম তফসিলে বলা হয়েছে 10 এপ্রিল 1971 সালের মুজিবনগরের স্বাধীনতার ঘোষণাপত্র। সংবিধান অনুযায়ী আপিল বিভাগের মোট বিচারক হবে 11 জন। কোনো ব্যক্তির ভোটাধিকার পাওয়ার ন্যূনতম বয়স 18 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা 26টি। সর্বশেষ বিলুপ্ত করা ক্যাডার ইকোনমিক। বাক স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে 39 নং অনুচ্ছেদে। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হল মোরালিটি। মূল্যবোধ মূলত একটি দার্শনিক বিষয়। সামাজিক মূল্যবোধ হল সামাজিক আচার আচরণের সমষ্টি। সামাজিক মূল্যবোধের ভিত্তি হল আইনের শাসন। মূল্যবোধকে সাধারণত বিভক্ত করা যায় 6 ভাগে। আইন মেনে চলা যে ধরনের কর্তব্য। রাজনৈতিক মূল্যবোধ মানুষের সার্বিক জীবনে গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে। পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান। সামাজিক প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল। গ্রিস। ন্যায় বিচার প্রতিষ্ঠা যে বিভাগের কাজ বিচার বিভাগের। নিজ ধর্ম চর্চা ও পালন করা হলো সামাজিক অধিকার। যে অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই। নৈতিক অধিকার। সরকারের 3য় অঙ্গ হল বিচার বিভাগ। নাগরিকতা অর্থপূর্ণ হয় কর্তব্য পালনে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় সাংবিধানিক আইনকে। আইন নিষ্প্রয়োজন হয় যদি শাসক ন্যায়পরায়ণ হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে গণতন্ত্র ব্যবস্থা। হোয়াট ইজ মোরালে রং ক্যান নেভার বি পলিটিক্যালি রাইট উক্তিটি কার? C.J. ফক্স। সুশাসনের আভাস পাওয়া যায় 19বিংশ শতাব্দীর শেষের দিকে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে 27 নং অনুচ্ছেদে। সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে মিডিয়া। পেশি শক্তির ইংরেজি প্রতিশব্দ হল মুস্কেল পাওয়ার।